মুসল্লিরা আমিনটাও, ইমাম তো সূরাতুল ফাতিহা জুড়ে পড়লেন, মুসল্লিরা আমিনটাও জুড়ে পড়বে না আস্তে পড়বে? এই প্রশ্নের জবাবে হাদিস দুই রকম। কোন হাদিসের দ্বারা আমিন জুড়ে বলা প্রমাণিত হয়, কোন হাদিসের দ্বারা আমিন আস্তে বলা প্রমাণিত হয়। হায় হায়, কেউ আমিন জোরে পড়ছে, ঘরে বসে বার করে দাও। আমি বলি, আরে মূর্খ, যদি ইমাম বুখারী তোর মসজিদে নামাজ পড়ে আমিন করতে, তুই বুখারীর তো খাতাইতি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তোর যদি এখানে নামাজ পড়তো আমিন জোরে করতে, তুই তো ইমাম শাফিঈরে ধরেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরেছি, ইমাম মালিককে ধরেছি, আবু হানিফা এখানে আসতে পড়ে, আর তিনও ইমাম, তাহলে তিনও ইমামরে দৌড়াবি না লাঠি লিয়া? তার বাবা সুন্নাত। আরে কি মূর্খের মূর্খ, কি নাদানের নাদান। আজ বাবা যে জোরে পড়ে পড়ুক, যে আসতে পড়ে, এনে ঝগড়া ফাসাদ করার কি আছে? ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই। এই উম্মতি ইসলামের একটা সৌন্দর্য। জামিয়া কাসিমে নামাজ পড়েন, একদলে আমিন, একদলে রফিয়া দাইন করে, একদলে চুপ করে থাকে, একটা আমিন জিলগা। আলহামদুলিল্লাহ, আমি খুশি হই এই উম্মতের অবস্থা। এখানে উম্মতের সমস্ত লোক এখানে নামাজ পড়ছে, তারা পরস্পর মুসলমান। হ্যাঁ, নবীর তরিকা, নবীর হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, ওলামাদের, মুহাদ্দিসিনদের মধ্যে, ফুকাহাদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা থাকার কারণে ইখতিলাফ হতেই পারে, কিন্তু এই জন্য দৌড়াইতে হবে বসে থেকে। এটা কোন ধরনের কথা? এগুলো কি ধরনের কথা? শিশুর মতো কথা বলে, মনে হয় যে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হুকুম, এটা আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ পাক ঠিক এই কথাটাই বলছেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এরা আল্লাহর কিতাব পড়ে অথচ কথা বলে মূর্খ লোকের মতো। একজন বলে যে বুখারী শরীফে যদি কেউ আমিন জোরে বলা দেখাইতে পারে তা 1,40,000 টাকা দিব। আচ্ছা, বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিন জোরে বলার ব্যাপারে একটা বাবেতেও আছে, একটা অধ্যায় আছে যে আমিন জোরে সশব্দে বলার অধ্যায়, আর একটা আছে একটা ইমামের সশব্দে বলার অধ্যায়, আর একটা মুসল্লির সশব্দ। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম নাই। তাহলে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তো পৃথিবীতে এস্টাবলিশ করে গেছেন যে আমিন জোরে বলার হাদিস যে আছে, এটা ইমাম শাফিঈ দলিল প্রমাণ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ করছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করছেন না? এবং এই তিন মাযহাবের হাজার হাজার আলেম ফকী তারা প্রতিষ্ঠিত করে গেছেন যে আমিন জোরে বলার বিষয়ও আছে। আবার হানাফি মাযহাবের ফকীরা, শত শত ফকী যুগে যুগে তারা প্রমাণ করে গেছেন যে জোরে বলা যাবে না, নিঃশব্দে বলতে হবে। তাহলে দুইটাই তো আছে। এখন উনি 1,40,000 টাকা দিবেন। তা আমি বলছি যে তাহলে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, এই তিনজনের মতো আলেম তো বর্তমানে পৃথিবীতে আছে? ইমাম শাফিঈর মতো আলেম, ইমাম আহমদ বিন হাম্বলের মতো আলেম বর্তমানে আছে? যেহেতু নাই, তো তারা তো এটা প্রমাণ করে গেছেন। তাহলে 1,40,000 টাকা তাদেরকে মরণোত্তর পুরস্কার, বিভিন্ন পদক মরণোত্তর দেওয়া হয় না? 21 পদক, বিভিন্ন পদক দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তো এরা তো এস্টাবলিশ করে গেছেন। এখন আমাদের কাছে, বর্তমানের লোকদের কাছে চাওয়ার দরকার কি? তারা যে সকল দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করছেন, তাহলে তাদেরকে মরণোত্তর পুরস্কার গুলো 1,40,000 টাকা দিয়ে দিলেই তো হয়। ইমাম সূরা ফাতিহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন, আবার কেউ কেউ আস্তে বলেন। আসলে কিভাবে আমিন বলা উচিত? আমিন বলার ব্যাপারে ওলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে। কেউ জোরে বলেছেন, কেউ আস্তে বলার কথা বলেছেন। দুটি হাদিস রয়েছে, দুটি হাদিসই দুর্বল গ্রহণযোগ্যতার দিকে। যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন, যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন। তবে উত্তম হচ্ছে জোরে বলা, যেহেতু সাহাবীদের একাধিক সহিহ আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। সাহাবীর বর্ণনাকে আসার বলা হয় থাকে, তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন। সুতরাং যেহেতু সহিহ বর্ণনা পাওয়া গিয়েছে, সাহাবীর আমল পাওয়া গিয়েছে, উত্তম হবে যদি কেউ সাহাবীদের সুন্নাতের অনুসরণ করে থাকেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে, দুর্বলতার বিষয়টি রয়েছে। তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুন্নাহর কাছাকাছি অনুসরণ করলেন, আর যদি কেউ আস্তে বলেন তিনিও তার জন্য জায়েজ রয়েছে। মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ধরুন সালাত ঠিকভাবে মসজিদে পড়তে গিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। গত 2 দিন আগে এক মাহফিলে আলোচনা করছিলাম, এক ভাই বলছেন যে আমি জোরে আমিন বলি, এই জন্য আমাকে মসজিদে আসতে নিষেধ করেছে, যে তুমি আমাদের মসজিদে আসবে না, আমাদের সালাতের ক্ষতি হয়।
তুমি কিসের মুসল্লি? সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলছেন যে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে তখন তোমরা আমিন বলো। মাগদাবে সাউতিহি, শব্দ করে আমিন বলো। তো রাসূল আমিন বলতে বলেছেন, ওই আমিন বলার কারণে তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কার উপরে কথা বলেছো? হিসাব করেছো? রাসূলের সালাত ক্ষতি হয়নি আর তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কি রাসূলের চেয়ে বেশি পরহেজগার, রাসূলের চেয়ে বেশি তাকওয়াবান, রাসূলের চেয়ে বেশি ভক্তি দেখাতে চাও যে রাসূলের ক্ষতি হয় না আর তোমার ক্ষতি হয়? এগুলো মুসলমানদের বাংলাদেশের চিত্র বলছি। আধুনিক সভ্যতার যুগে মানুষ এই ধরনের কথা বলতে পারে, ভাবতে অবাক লাগে। জোরে আমিন বলার কারণে বলতে পারে একজন মানুষ যে আমাদের সালাতে ক্ষতি, তুমি বেরিয়ে যাও? অসম্ভব। হচ্ছে আল্লাহর নবী বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذ قال الامام غير المغضوب عليهم ولا الضالين فقولوا امين فانه من وافق قوله والملائكه غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী কয়, বুখারী শরীফের হাদিস, ও আমার উম্মতেরা, যখন ইমাম সাহেব ওয়ালা দাল্লিন আমিন কয়, তোমরাও আমিন কইবার সাথে সাথে আমিন বললে তোমাদের ফেরেশতারাও আমিন বলে। এই আমিন আর ফেরেশতাদের আমিন আর তোমাদের আমিন একসাথে হয়ে গেলে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। আর ওই লোকগুলো আল্লাহ ফেরেশতারা দোয়া করে। ইমাম সাহেব যখন বলবে আমিন, আপনারাও বলবেন আমিন। কেমন? তো বললে আপনাদের ফেরেশতারা আপনাদের জন্য জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন, তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম শুবা মুহাদ্দিসিনদের ইমাম, কিন্তু অন্যান্য মুহাদ্দিসিন বলেছেন যে তার এই রিওয়ায়াতটা ভুল হয়েছে। সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন, আমার অনুরোধ, এটা বারবার আমরা দেখি, জোরে আমিন বললে মসজিদে বের করে দেয়, রফা দাইন করে মসজিদে বের করে দেয়। হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না, আল্লাহর গজব আসুক। মসজিদ হানাফি না মুসলমানের। যখন ইমাম আমিন বলবে তখন তোমরা কি করো? আমিন বলো। তাহলে বোঝা গেল ইমামকে আমিন বলতে হবে। হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ। অন্য হাদিসে রয়েছে, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বলবে তখন তোমরা কি করো? আমিন বলো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলেছেন, ইযা ক্বালা ওয়াদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। ইমাম তিরমিজি 57 এবং 58 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল যখন ওয়াদ-দাল্লিন বলতেন এবং আমিন বলতেন, তখন তিনি মাদ্দা বিহা সাওতাহু, জোরে আমিন বলতেন। সহিহ হাদিসে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, নবীজি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন যখন পড়তেন, ক্বালা আমিন, আমিন বলতেন, ওয়া রাফা বিহা সাওতা, আওয়াজ বুলন্দ করতেন, উঁচু করতেন। আমিন জুড়ে বলবো না, আমিন তো বলতেই হবে, অন্তত নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে। আর এর মর্যাদা এতটুকুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজে আমিন বলল আর ফেরেশতার আমিন বলার সাথে তার আমিন অ্যাডজাস্ট হয়ে গেল, তার পিছনের জীবনের সকল অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুতরাং বিতর্ক করে নিজের কপালটাকে আমরা পুড়ে দিচ্ছি। আল্লাহ হেদায়েত। ইযা আমানাল ইমামু আমিন, ইমাম যখন আমিন বলবে তোমরা আমিন বলো। আচ্ছা, কইছে জোরে কই, এখানে জোরে তো কথা হয়নি। ইযা আমানাল ইমাম, ইমাম যখন বলবে আমিন, আমানা আমিন, তখন তোমরা বলো। তো আমরা যে বলবো, ইমাম যদি না বলে আমরা বলবো কোত্থেকে? জোহরে আসরে কি আমরা আমিন বলি? কখন বলি? ইমাম যখন বলে মাগরিব আর এশা আর ফজরে, তখন আমরা আমিন বলি। ঈদের সালাতে যখন বলে তখন আমিন বলি। আরে মুফতি, তুমি তো হাদিসই পড়োনি। আমি যদি আসতে বলে তাও আদায় হবে, জোরে বললে আদায় হবে। উত্তম হচ্ছে জোরে বলা, উত্তম হচ্ছে জোরে বলা, উত্তম হচ্ছে জোরে বলা। কিন্তু আবার যদি এমন হয় যে এমন জোরে বললেন যে সবাই ভয় লাগাই দেবে, এটা না, অনেক কাছে ভয় হয়ে যায়। আপনি একটু আস্তে সামনে এমন ভাবে বলুন যাতে মানুষ ভয় না পায় আর কি। আমি বললে হয়, আবার এমন জোরে বলবেন যে ভয় পেয়ে গেল। আর যদি পরিবেশ এমন হয় যে এরা সবাই সহি আকীদার মানুষ, কোনো সমস্যা হয়, তাহলে বড় জোরে বলবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু পরিবেশ একটা শূন্য, তাদের প্রতি গন্ডগোল লাগানো যাবে না। অনেক সময় আমি আপনাদের পরামর্শ দিচ্ছি এটাই, যে পরিবেশটা দেখে কাজ করবেন। অনেক জায়গাতে আপনি এমন ধরে আমিন বললেন যে বেটা দেখুন যে একটা রোগ তারা ভুলে গেছে, এরপর আপনি বড় ভুলে গেছেন, এটাও হয়তো অনেক সময়, তার অভ্যাস নাই অনেক সময় এই এলাকায়। কিন্তু ধরেন যেখানে সুন্নতুল আমল আছে সেখানে জোরে বলবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন এমন ভাবে
যে মসজিদ গুঞ্জে উঠতো, মসজিদ গুঞ্জে ওঠা বলে মসজিদের ভিতরে একটা গুঞ্জনের শব্দ পাওয়া হতো, এরকম ভাব আসা উচিত। কারণ আমিন বললে কি লাভ জানেন? আমি তো কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমিন বলার সাথে ফেরেশতার আমিন একসাথে হবে, তার কি হবে? তার দোয়া কবুল করা হবে, তার গুনাহ মাফ করা হবে। সুযোগ সব পেয়ে যাচ্ছেন আপনি। এখন আসুন আমিনের বিষয়, 8 নম্বর বিষয়। আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আস্তে বলার হাদিস যঈফ, দুর্বল, আর জোরে বলার হাদিস হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জোরে আমিন বলতেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, অধ্যায় নম্বর 111, বলছেন বাবু জাহরিল ইমাম বিত তামিন। এই অধ্যায় হচ্ছে যে ইমামও আমিন জোরে বলবে। মক্কাতুল মুকাররমায়, মসজিদে হারামে আর মদিনা মসজিদ নববীতে দেখেন তো ইমামরা আমিন শুনেন না? বাইরে দিকে শুনতে পাচ্ছেন, কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে। আমিন যে ইমাম বলছেন, ইমামের আমিনও শোনা যাচ্ছে। তো ইমাম জোরে আমিন বলবে আর মুক্তাদিরও জোরে আমিন বলবে। কালা আতা, প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন, আমিন হচ্ছে দোয়া। আমিন মানে আল্লাহ কবুল করো। এই যে দোয়া করা হলো সূরা ফাতিহা, আল্লাহ তুমি কবুল করো। তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল, প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মুকাররমা জাজিরার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং তিনি আসমা বিন আবি বকর, আবু বকরের মেয়ে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন আম্মানা ইবনুজ জুবাইর ওমান ওয়ারাআহু, ইবনুজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদিরা সবাই আমিন এত জোরে বললেন, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, মসজিদ বেজে উঠল, মসজিদ বেজে উঠল। আস্তে আমিন বলে কোনদিন দেখছেন পাকা মসজিদ, বাইতুল মুকাররম মসজিদ কোনদিন বেজেছে? কোনদিন আওয়াজ শুনেছেন? না। 10,000 20,000 মুসল্লি নামাজ পড়ছে, তারপরেও মুকাল্লিদ ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না। আর তখনকার কাঁচা মসজিদ, 1400 বছর আগের মসজিদ, কাঁচা মসজিদ, পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা তার পিছনে যখন আমিন বলেছিলেন। ওয়াকানা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইউনাদিল ইমাম, ইমামকে বলতেন লা তাফুতনি বি আমিন, আমার আমিন যাতে না ছুটে যায়, মানে আমিন আপনি বলবেন, আমি যাতে আমিন বলতে পাই। ওয়ালা দল্লিন না বলে তাড়াতাড়ি করে কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকাল নাফে, নাফে তাবি বলছেন কানা ইবনে ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়া সামি'তু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম? ইমামের আগে বললাম না, পরে বললাম না, সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা, উপস্থিত ফেরেশতারা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন, ইমামের আমিন, ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবেন, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করতো, সাহাবায়ে কেরাম আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি, ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম মুমিন মুমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে, যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, মনে মনে বলবেন। এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারাকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু।
ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন, কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাওতা, মাদ্দা মানে টান দেওয়া, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাওতাহু, দারাকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠা রয়েছে।